পারমাণবিক বোমা বানানোর গোপন মিশন, দুই দেশের গুপ্তচরদের ইঁদুর বিড়ালের খেলা আর অতীত বর্তমানের গল্প মিশিয়ে এক এঙ্গেজিং থ্রিল সব একসাথে দেখতে পারবে জিও হটস্টারের নতুন ও একটু ভিন্নধর্মী সালাকার সিরিজটিতে। আজকের রিভিউতে এই সিরিজটি নিয়ে আলোচনা করব, আর এই ভিডিওটি দেখলে তোমরা জানতে পারবে সিরিজটির মূল গল্প, কাস্টিং, ভালো মন্দ দিক, যাতে সহজেই ঠিক করতে পারবে সিরিজটি দেখার মতো কিনা। জয় হিন্দ, বন্দে মাতরম, স্বাগতম রিভিউ কপস ইউটিউব চ্যানেলে। আমি তন্ময়, রিভিউয়ের দুনিয়াতে সবাইকে স্বাগত জানাই। সালাকার একদম পুরনো দিনের দেশি স্পাই থ্রিলারের মতো, তবে কিছু আধুনিক ছোঁয়াও আছে সিরিজে। সম্পূর্ণ গল্পতে দুটি টাইমলাইন দেখানো হয়েছে, 1978 সাল ও 2025 সাল। পাকিস্তানের অ্যাবোটাবাদে কর্নেল আশফাকের রোলে সূর্যা শর্মার হাতে পড়ে এক গোপন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্লুপ্রিন্ট, যেটা তার দাদু জেনারেল জিয়া 1978 সালে পারমাণবিক বোমা বানানোর জন্য অ্যাক্টিভ করার চেষ্টা করেছিল, কিন্তু র এজেন্ট অধীর দয়ালের বুদ্ধিমত্তায় সেটা বিফল করে দেওয়া হয়। আর এখন আবার কর্নেল আশফাক সেটাকে অ্যাক্টিভ করতে চায়। অন্যদিকে মৌনি রয় মারিয়াম নামে, যে আসলে একজন র এজেন্ট, সৃষ্টি চতুর্বেদী, এই কর্নেলের বাড়িতেই একজন টিচার হিসেবে কাজ করে, এবং একদিন সে এই ব্লুপ্রিন্টের ছবি ভারতের র ইউনিটের কাছে পাঠায়। এইভাবেই দুই সময়ের এই মিশন ও তার প্রতিশোধ, রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে এই সৃষ্টি চলতে থাকে। এই সৃষ্টি দেখে অনেকটা ইন্ডিয়ান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের বায়োগ্রাফিও মনে হতে পারে। এটি একেবারে মাথা খারাপ করার মতো সিরিজ নয়, বাট খুবই ইন্টারেস্টিং। নবীন কাস্তুরিয়া যে অ্যাসপিরেন্টসের মতো সিরিজ আমাদেরকে উপহার দিয়েছে, তাকে ইয়াং অধীর দেওয়ালের চরিত্রে শান্ত অথচ তীব্র এনার্জি ও ইন্টেলিজেন্ট এক র এজেন্ট হিসেবে দেখা যায়। অন্যদিকে মৌনি রয়ের অভিনয় মারিয়াম চরিত্রে খুব একটা অ্যাট্রাকটিভ না হলেও ঠিকঠাক। সূর্যা শর্মা কর্নেল আশফাকের চরিত্রটিকে এক ইন্টেন্স রূপ দিয়েছে। ভালো দিকগুলোর মধ্যে আছে 70 দশকের সেট ডিজাইন, সিনেমাটোগ্রাফি, সাসপেন্স মিউজিক আর কিছু এঙ্গেজিং সিন। গল্পের বেসিক প্লটটা খুবই স্ট্রং, আর পারমাণবিক থ্রেটের যে থিমটা সেটাও খুব ইন্টারেস্টিং। তবে কিছু লজিক্যাল গ্যাপও আছে, যেমন বড় বড় বিস্ফোরণের পরেও নবীনের হালকা হালকা চোট, হাই অ্যালার্ট এরিয়ায় নিরাপত্তার ঘাটতি, আর 2025-এর মিশনটা অনেকটা অস্পষ্ট, যেটা হয়তো নেক্সট সিরিজে ক্লিয়ার হতে পারে। সব কিছু মিলিয়ে সালাকার ফ্যামিলি ম্যান বা স্পেশাল অপসের মতো নয়, কিন্তু পুরোনো দিনের থ্রিল মিশিয়ে একটা উইকেন্ড কাটানোর মতো একেবারে খারাপও নয়। মোট 5টি এপিসোড আছে সিরিজে, এবং প্রতিটি এপিসোড প্রায় 30 মিনিটের, তাই খুব কম সময় লাগবে সিরিজটি শেষ করতে। স্পাই থ্রিলার স্টোরি যাদের পছন্দ হয় তারা একবার এটাকে এক্সপিরিয়েন্স করতেই পারো। কিছু লজিক্যাল গ্যাপ থাকার জন্য আমার রেটিং 3/5। আজ এখানেই শেষ করছি। সিরিজটি একবার অবশ্যই দেখে এসো, আশা করি ভালো লাগবে। বাদবাকি ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের এই ছোট্ট স্টেপ আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। দেখা হবে পরের রিভিউতে। জয় হিন্দ, বন্দে মাতরম।